আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত ক্লাসে হচ্ছে ধারার উপর আমি একটি বেসিক ক্লাস নিয়েছিলাম। সেই বেসিক ক্লাসের উপরে বেস করে চাকরি পরীক্ষায় যেগুলো আসছিল সেগুলো আমরা সলভ করে দিব। ওকে, সো আমি একটা কোয়েশ্চেন নিব, একটা প্রশ্ন ইচ এন্ড এভরি সিঙ্গেল লাইন আপনাদেরকে বুঝিয়ে দিব। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল প্রথম এই যে কোয়েশ্চেনটা আমি নেই সেটা হচ্ছে 42তম বিসিএস এ আসছিল এরকম একটা কোয়েশ্চেন আমি নেই। সেটা হচ্ছে 5 + 8 + 11, 5 + 8 + 11 প্লাস 5 + 8 + 11 + 14 প্লাস ডট ডট ডট। এখানে বলছে ধারাটির কততম পদ, ধারাটির কততম পদ কত, 302, 302 এই কোয়েশ্চেনটা করছি। এটা দেখতেই পাচ্ছি একটা দ্বারা, কারণ মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে প্লাস আছে। মাঝখানে দুই দিন কমা থাকতো, সেটা আমাদের কি হইতো, সেটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স হইতো বা অনুক্রম হইতো। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার একটা দ্বারা বলছে দ্বারাটির কততম পদ 302 হবে। আচ্ছা, তার মানে এই যে দ্বারাটা যেন আছে, এই দ্বারাটার প্রথম পদ কোনটা আছে, এইটা। তার মানে আমরা লিখি দুজি দেন প্রথম পদ এ, প্রথম পদটা তো এ দ্বারা প্রকাশ করা হয়, সেটা আপনারা জানেন। প্রথম পদ এ ইজিক্যাল টু কত আছে, 5। কত আছে, 5 আছে। আচ্ছা, এরপরে আমরা কি করবাম, সাধারণ অন্তরটা বের করবাম। তার মানে সাধারণ অন্তর ডি ইজিক্যাল টু যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। যে কোনো পদ আমরা কোনটা নিতে পারি, ধরেন এটা নিলাম 8 মাইনাস পূর্ববর্তী কোনটা আছে 5। তাহলে 8 এর 2 5 জায়গা, তাহলে তো থাকবো 3। একটা মজার বিষয় আমি বলি, সেটা হচ্ছে যদি সেটা সমান্তর দ্বারা হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ করেন না কেন, সেটা সবসময় অলওয়েজ সেম সংখ্যা হবে। এখন আমি এখানে লিখছি কত, 8 যে কোনো পদ নিছি, মাইনাস দিছি পূর্ববর্তী পদ কত আছে 5। তার মানে এইটাতে 5 গেলে 3। আপনি যদি এটাও নেন তাহলে 3 হবে। দেখেন, যে কোনো পদ ধরে আমি 14 নেই, এটা যদি মাইনাস করি পূর্ববর্তী পদ কত আছে 11, 14 11 গেলে থাকে কত, 3। অলওয়েজ সেম হবে যদি দ্বারাটা কি থাকে, সমান্তর দ্বারা থাকে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, তাহলে এটা একটু মুছে দিই। তাহলে প্রথম পদ কত, এ। সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ কত আছে 3। এখন আমরা এই পাশে করি, হ্যাঁ, এই পাশে করি। এখন আমরা বলছে দ্বারাটির কোনতম পদ, 300। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই বাংলা কথাটা না লিখা, শুধুমাত্র হোয়াইট বোর্ডে আমার জায়গা নাই দেখা, বাংলা কথাটা না লিখে এ এবং ডি এর মানটা আমরা শুধুমাত্র লিখে রাখি। সো আপনারা তো জানেন কেমন সাজায় লিখতে হবে। তার মানে আমরা এটা একটু মুছে দেই। মুছে দেয়, এখানে আমি লিখি এ ইজিক্যাল টু কত, 5, আর ডি কত পাইছিলাম, ডি ইজ তো 3। তাইলে এখন বলছি দ্বারাটির কোনতম পদ, 302। কোনতম পদ মানে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যার একটা সূত্র আপনাকে দিয়েছিলাম, সেটা হচ্ছে পদ সংখ্যার সূত্রটা হচ্ছে a + n - 1 * d, a + n - 1 * কি, d। এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র, রাইট, যে কোনো পদ বের করার জন্য। এখন এইখানে আমরা একটু মানগুলো একটু বসাই দেব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বলছে দ্বারাটির কততম পদটা বের করার জন্য বলছি, মানে n এর মানটা, n এই কি পদ সংখ্যা। তাহলে কততম পদ যেহেতু দেওয়া আছে 302, তাহলে সমান সমান আমি কি দিবেন, 302 দিবেন। ওকে, এখন মাঝখানে সমান থাকলে এখান থেকে বাদ দেওয়া শুরু করতে হয়। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 5 প্লাস n এর মানটা তো আমি বের করবো, তাহলে n থাকবো -1 থাকবে, d এর মান কত, d এর মান হচ্ছে 3 ইজিক্যাল টু কত, 302, 300 কত 2। ওকে, বা তাহলে 5 প্লাস এই 3 তো এটার সাথে গুণ সম্পর্ক, তাহলে 3 এর সাথে যদি আমি n গুণ করি তাহলে কি হবে, 3n মাইনাস 3 এর সাথে n গুণ করলে কত হবে, 3 ইজিক্যাল টু 302, বা 5 টাইম দিয়ে কি আছে। আচ্ছা, এটা আমরা পরে করি। এখানে কত আছে, 5 এর তে 2, এটা হলো প্লাসের 5, এটা হলো মাইনাসের 3। তার মানে প্লাসের 5 এর তে মাইনাসের 3 গেলে কিন্তু থাকবে কত, 2 প্লাস
3n ইজ ইকাল টু 302। নিচে আসবেন আমরা এই পাশে লিখি, তাহলে এই 2 টাইম দিয়ে কি আছে প্লাস আছে, আমরা যদি ওই পাশে নিই সমান এনে কি হবে মাইনাস, তার মানে কি থাকবো 3n ইজ ইকাল টু 302 মাইনাস এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে কত 2, তাহলে 3n ইজ ইকাল টু 302 এর 2 জায়গায় কত থাকবো 300। এখন এই 3n কিন্তু এর সাথে গুণ আছে, ওইদিকে কি হবে ভাগ হবে, তাহলে n ইজ ইকাল টু 300 ভাগ কত 3, তাহলে n ইজ ইকাল টু কত, এটা যদি 300 3 দিয়ে ভাগ করলে কত হবে 100। এটাই হচ্ছে আমার आंसर। আমাকে বলছে ধারাটির কোনতম পদ 302, ধারাটির 100তম পদ হবে 302, ধারাটির 100তম পদ হবে 302। ভেরি সিম্পলি একটা সলিউশন। সো আপনারা একটু দেখেন কেমনে করছি, দরকার লাগলে একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন। সো এইভাবে কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারবেন। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছিল, সেটা হচ্ছে কততম 42তম বিসিএস পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল। ওকে, সো আমরা লেটস স্টার্ট। আরেকটা প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিই, তাহলে আপনার কাছে ইজি হবে এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন কোনটা নিতে পারি, ধরেন বিগত সালে যেটা আসছে সেটাই নাম। আচ্ছা, 3 + 6 + 9, ওকে, 3 + 6 + 9 +... এখানেও কোয়েশ্চেন করছে ধারাটির কোনতম পদ, ধারাটির কোনতম পদ 3। ওকে, সেম কোয়েশ্চেন আগেরটার মতো। সো আগেরটা যারা বুঝছেন তাহলে এটা ইজিলি সলভ করে ফেলতে পারবেন। তারপরে আমি সলভ করে দিচ্ছি। একটা ধারা দেওয়া আছে এবং হচ্ছে ধারাটির কোনতম পদ 3। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পদ কত আছে এখানে, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা, তাহলে এ ইজ ইকাল টু কত আছে এখানে 3 আছে। সাধারণ অন্তর কত আছে, সাধারণ অন্তর মানে কি যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, তার মানে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, তাহলে যে কোনো পদ কত আছে, যে কোনো পদ আছে লোগা 6 মাইনাস পূর্ববর্তী পদ কত নিলাম আমি 3। আপনি দুই যে কোনো পদ 9 নিতে পারেন, তাহলে আমরা এটা নিয়ে করি, যে কোনো পদ নিলাম আমি কত 9, এর পূর্ববর্তী কত আছে 6, তাহলে 9 তে 6 গেলে কত থাকবো 3। তাহলে প্রথম পদ পাইলাম হচ্ছে 3, ডি এর মান সাধারণ অন্তর পাইলাম ডি। তাহলে nতম পদ আমরা কি জানি, nতম পদ ক্ষেত্রে আমরা কি জানি, এই পাশে করি, nতম পদ আমরা কি জানি, a + n - 1 ইনটু কি ডি ইজ ইকাল টু এখানে কত আছে 33, 33, কারণ 33। তাহলে আমরা কি করি, এর মান বসাই, এ কত আছে এখানে, এর মান হচ্ছে 3 প্লাস n - 1 ইনটু ডি কত, ডি হচ্ছে 3 ইজ ইকাল টু কত এখানে 3। তাহলে 3 প্লাস এটার সাথে গুণ করলে 3n মাইনাস 3 ইজ ইকাল টু 3। তাহলে এটা হচ্ছে প্লাসের 3 আর মাইনাসের 3, এই দুইটা কি হবে কাটাকুটি দিতে পারি, তাহলে কি থাকবো 3n ইজ ইকাল টু কত 33। তাহলে n এর সাথে 3টা গুণ আছে ওই পাশে ভাগ হবে, তার মানে n ইজ ইকাল টু 3/3, তাহলে n ইজ ইকাল টু 33টা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3 × 11 = 33, মানে 11। এটাই হচ্ছে আমার आंसर। তো ভেরি ইজি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু কিভাবে আপনি ইজিলি সলভ করে ফেলতে পারবেন। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু চাকরি পরীক্ষা যেগুলো আসছিল সেগুলো আমরা সলভ করবো। আচ্ছা, এটা কোন চাকরি পরীক্ষা আসছিল, এটা হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু আসছিল। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল। চিন্তা করে দেখেন সিম্পলি অঙ্ক কিন্তু আসে। ওকে, সো নেক্সট ক্লাসে আরও বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিব, যাতে আপনার পড়াশোনাটা বা স্টাডিটা আরও মোর ইফিশিয়েন্টলি হয় এবং হচ্ছে পরীক্ষার হলে আনসার করতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and stay connected with me. আল্লাহ হাফেজ।